আমার বন্ধু মনোযোগ বাড়ায় দেন। কেউ যদি দোয়া করে, মুসলমানদের হাতে কোনো অস্ত্র নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করার সবচাইতে বড় অস্ত্র হয়ে যায়। কাফের কুফফাররা যখন অসংখ্য মানুষ সামনে, মুসলমানদের সংখ্যা নাই, হাতে কোনো তরবারি নাই, নিরস্ত্র মুসলমানগণ সশস্ত্র কাফের বাহিনীর বিরুদ্ধে গিয়েছে, হাতে কোনো অস্ত্র ছিল না। তাদের মধ্যে ঐক্যবদ্ধতা ছিল, একত্রতা ছিল। এমন করে গেল, আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমরা যদি এখন হেরে যাই, শুধু আমরা হারবো না, তোমার ইসলামটা হেরে যাবে, তোমার কোরআনটা হেরে যাবে, ধুলায় ধূসরিত হবে কালেমার পতাকা। তুমি যদি চাও আল্লাহ আমাদেরকে পরাজয় বরণ করাও, আমরা কিছুই করতে যদি না পারি, আমরা হারলাম, শুধু হারলাম না, তোমার কালেমার পতাকা যদি ধুলাই ভুলণ্ঠিত হয়, তাহলে আমরা হারলাম না, হেরে যাবে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? মাত্র 313 জন মর্দে মুজাহিদ, 1000 জন সশস্ত্র তাদের বিরুদ্ধে গেল, শুধুমাত্র ইমানটাকে পুঁজি করে। কলিজার ভেতরে ভয় ছিল একজনের। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল, আর ছিল দোয়া। আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমরা যদি হেরে যাই, আমরা নয় বরং হেরে যাবে ইসলাম, বরং আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দাও, এই বিজয়ের মাধ্যমে বিজয় হবে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তার মানে দোয়া হলো একটা বড় অস্ত্র। আমরা যখন কিছু পারবো না, আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন আমাদের যা কিছু চাওয়া আছে, সকল নেক চাওয়া তুমি পূরণ করে দাও। আল্লাহ ওয়াদা করলেন, বান্দারে চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব না। কেউ যদি দোয়া করে, বারংবার দোয়া করে আল্লাহ আমাকে দাও, আল্লাহর কাছে যদি কেউ নেক ওসিলা করে কিছু চায়, নেকের আমল করে যদি কিছু চায়, আল্লাহ রব্বুল আলামিন তার কোনো চাওয়া বিফলে দেবেন না, একটা চাওয়াও অপূর্ণ রাখবেন না। বলা যাবে কি আরেকবার সুবহানাল্লাহ? এই দোয়া করলে 3টা পুরস্কার পাওয়া যায়, 3টা ফজিলত আছে। ও আমার মা, ও আমার বোন, গভীর মনোযোগ বাড়ান। আমরা অনেক সময় ইবাদত করি, কিন্তু দোয়া করার জন্য আমাদের সময় হয় না, দোয়া করার জন্য অবহেলা করি, আমরা দোয়া ঠিক মতো করতে চাই না, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি দোয়া করবে, তার জন্য ঘোষণা দিলেন, তুমি আমার কাছে নেক আমল করে চাও, তোমার চাওয়াটাকে আমি রব্বুল আলামিন পূরণ করে দেব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, বিনয়ের সাথে গোপনে ডাকো, নম্র আচরণের মাধ্যমে ডাকো। এমন ভাবে ডাইকো না আল্লাহ তাড়াতাড়ি দাও, এমন ভাবে ডাকলে তিনি দেবেন। বিনয় হয়ে ডাকা লাগবে, বলা লাগবে, আল্লাহ আমি এমন গরিব, আমার তো কিছু নাই, যা কিছু দিয়েছ তুমি, কারণ আমার জীবনের মালিক হলে তুমি, আমার হায়াত মওতের মালিক হলেন। জোরে বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। বান্দারে তোর কোনো নাম ছিল না, তোর কোনো গন্ধ নাই, আমি আল্লাহ এতটা মেহেরবান, এতটা দয়া পরবশত হয়ে তোরে জীবন দিলাম। শুধু জীবন দিয়ে ক্ষান্ত হই নাই, ছেড়ে দেই নাই, সৃষ্টির মধ্যে সেরা বানালাম, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হলো। অথচ আল্লাহ বলেন আসফালা সাফিলিন, এমন এমন কাজ আমরা করে ফেলি যে কাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দির ভেতরে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা,
এমন এমন কাজ করি, এই কাজ করবার মাধ্যমে সৃষ্টির ভিতরে সবচাইতে উৎকৃষ্ট প্রাণীও আমরা নিকৃষ্ট হয়ে যাই। তার মানে মুসলমান ভাইয়ের, আমরা দোয়া করবো সব সময়, চাইবো আমার রব আল্লাহর কাছে, দয়াল আল্লাহ। জোরে বলেন তো দয়ালকে, আরেকবার বলেন তো দয়ালকে। বাংলার জমিনে আল্লাহরে দয়াল বাদ দিয়ে কিছু কিছু মানুষ আছে, তাদের কনসেপ্টের মধ্যে কি আছে আমি জানি না, তারা বলে দয়াল বাবা। দয়াল বাবা বলে কি বলে না? অথচ আর রহমান আর রাহিম এগুলো কার নাম? আল্লাহর নাম। দয়া যদি করে থাকেন কেউ, তিনি কে? তার মানে দয়াল আল্লাহ। কেউ যদি বলে দয়াল বাবা, সে আল্লাহর সঙ্গে গুণবাচক নামের সঙ্গে শিরিক করলো, সে মুশরিক হয়ে যায়। আমার বন্ধুগণ, যেন দোয়া করবো বারংবার কার কাছে? এক নম্বর ফজিলত, যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে তার সঙ্গে আল্লাহর সম্পর্ক নিগুড় হবে, প্রগাঢ় হবে, আল্লাহ তার কাছাকাছি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন দোয়া করলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কাছাকাছি হয়, অর্থাৎ নৈকট্য অর্জনের মাধ্যম হলো দোয়া। আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম দোয়া। এই দোয়ার আরেকটা আমল আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা আমার সেজদা দে, আমি আল্লাহ তোর কাছে চলে যাব। অন্যভাবে অর্থ করলে মুফাসসিরিনগণ বলেছেন, কেউ যদি সেজদা দেয় সে যেন আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে সেজদা দেয় একটা ইবাদতের মধ্যে, নাম তার নামাজ। নাম কি? জোরে বলেন। নামাজ দৈনন্দিন জীবনে আদায় করতে হয় আবশ্যিক কয় ওয়াক্ত? সবাই বললেন না? দৈনন্দিন আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 5 শ্রেণীর মুসলমান আমরা ঠিকই আছি। চাটমোহরেও আছে দেখবেন। 1 নম্বর হচ্ছে শুকুর আলী মুসল্লি, সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবারে জুমার দিনে শুধু মসজিদে যায়। 2 নম্বর রমজান আলী, রমজান মাস আসলে শুধু মুসল্লি সাজে, তারাবির নামাজে যায়। ওদের জ্বালায় নিয়মিত যারা মুসল্লি, সেই সময় সামনের কাতারে তারা জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী মুসল্লি, সবে বরাতে যায়, শুধু এই মসজিদে 2 ঠোকর, ওই মসজিদে 2 ঠোকর, এই জায়গায় যদি বিরিয়ানি পায় ওই জায়গায় জিলাপি। কথা বলেন আছে না নাই? 4 নম্বর হচ্ছে কদর আলী মুসল্লি, সবে কদরে যায়, সারা বছর কোনো খোঁজ নাই, চিন্তা করে 1000 মাসের চাইতে যেহেতু এই রাতের দাম বেশি, ফিক্সড করে নিয়ে ওই রাতে যায়। ধান্দাবাজ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর ঈদ আলী, সারা বছর নামাজ নাই, জানাজার নামাজও নাই, ঈদের সময় যদি নামাজে না যায়, ছুটিতে বাড়িতে আসছে, মানুষজন বলবে বেটা মুসলমান না, জানাজা দেবে না নে, এই ভয়ে ঈদের নামাজে যায়। অনেক ঈদ আলী মুসল্লি আছে না না? আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি আর জাহান্নামী 2 দল ভাগ হয়ে যাবে। জান্নাতীরা দেখে বলবে, কি ব্যাপার, তুমি না আমার প্রতিবেশী ছিলে, আজকে সাকর নামক জাহান্নামে কেন এসেছো? তোমার আসার কারণটা ব্যক্ত করো। তারা সমন্বিত কণ্ঠে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই, তোমরা তো জান্নাতি, আমরা জাহান্নামী। দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, এই কারণে জাহান্নামে আসতে হয়েছে। ভাইরা বলেন, নামাজ পড়বেন না ছাড়বেন? এ যুবক তরুণ তরুণী বলি তোমাকে, তুমি নামাজ পড়ো নাই, ঘুমের বিছানায় তুমি ঘুমিয়ে আছো। তোমার যদি ঘুম ভাঙে সকাল, আর যদি তোমার ঘুম না ভাঙে, সরাসরি উঠবা, কিন্তু সেটা হবে পরকাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নামাজকেও ছেড়ে দেব। সমাজে অনেক মুরব্বী আছেন, জিজ্ঞেস করবেন, মুরব্বী বলেন তো মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? মুরব্বী বলবে, আমি বলতে পারবো না। আপনি যদি বলেন, মুরব্বী শুনলাম কদিন আগে আপনি বিলের মাঠে 1 খণ্ড জমি কিনলেন। মুরব্বী বললে, কিনলাম মানে জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্চা নাম্বার এত, আরএস রেকর্ড নাম্বার এত, এসএ রেকর্ড নাম্বার এত, ঠোঁটস্থ সব বলে দেয়, কিন্তু কোন নামাজ কয় রাকাত বলতে পারে না। এমন মুরব্বী তো একজন পাবনার চাটমোহরে আছে না না?